আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুইজন আসামি, যে মসজিদে লাশ পাওয়া গেছিল, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম দুইজনকে 5 দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলের শাহবাজপুরের চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ড, জিজ্ঞাসাবাদের জন্য আটক ইমামকে 3 দিন ও মুয়াজ্জিমকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ময়না হত্যা মামলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে প্রাথমিকভাবে আসামি হিসাবে ধরা হয়েছে। এই প্রেক্ষিতে 2 আসামিকে মোট 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া। আজ বুধবার 9 জুলাই। উল্লেখ যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের 9 বছর বয়সী ময়না নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে একটি মসজিদের 2য় তলা থেকে। পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়েছে। জানা গেছে, শনিবার 5 জুলাই আনুমানিক বিকেল 3টা থেকে ময়না নিখোঁজ ছিল। সন্ধ্যার পর থেকেই পরিবার ও এলাকাবাসী ব্যাপকভাবে তাকে খুঁজতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং এলাকা জুড়ে মাইকিং করে মেয়েটিকে খোঁজার চেষ্টা চালানো হয়। অবশেষে রবিবার 6 জুলাই সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের 2য় তলায় একটি কক্ষে ময়নার নিথর দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এবং এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া 24.news